মেম্বার চেয়ারম্যান মাতবার ভাইয়েরা রাগ হবেন না, একটু বুঝের কথা দেখেন সমাজে চলছে কি। বিবাদে উঠতে কয় মাতবার সাহেব পাক পাঞ্জাতন মানিক রতন রায় দিয়া দেন, বুঝেন নাই? পাক পাঞ্জাতন মানিক রতন রায় দিয়া দেন। বিবাদী দিছে 500, এটারে পাক পাঞ্জাতন বানায়া ইশারা ইঙ্গিতে কয় মাতবার সাহেব পাক পাঞ্জাতন মানিক রতন রায় দিয়া দেন। চেয়ারম্যান মেম্বার মাতব্বর সাহেব কয় বেইজ্জতি করলো, ইজ্জতের কিছু রাখলো না। ও ঠাস করে বলে পাক পাঞ্জাতন মানিক রতন বটে, পিছে থেকে আমায় 13 জনে ঠেলে। ঠিক না বেটে? এই হলো বিচার। সমাজে যদি কোরআন থাকতো বিচার কি এই 500 পাক পাঞ্জাতনের 13 জনে ঠেলাঠেলি, মাঝখান থেকে দেখবেন মসজিদের দফা কফা, এমন বিচার হতো না। সমাজে কোরআন আছে নাই? সমাজে কোরআন আছে। বিয়ের মধ্যে গিয়া দেখেন কোরআন নাই, আপনি বিচারে গিয়া দেখেন কোরআন নাই। গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। কথা কোন ঠিক না বেঠিক? আরো কবিরপুরে বেশি বেশি দেখি গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। গাজা খেয়ে মাতাল হয়ে হাঁকছে বাবা ভান্ডারি, গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। গন্ধে কাছে যাই না গেরা প্রাণ বসে না নাক ধরে, গন্ধে কাছে যাই না গেরা প্রাণ বসে না নাক ধরে। তারাই নাকি শহর কুতুব, তারাই নাকি দিনদারি। ও গাজা খেয়ে মাতাল হয়ে হাঁকছে বাবা ভান্ডারি, গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। কথা কয় না, কথা কয় না। রাগ হইতেছেন কেন? রাগ হইতেছে। মুসলমান কারে কয় দেখেন, শান্তি কেন আমার আল্লাহ দেবে? শান্তির ইসলাম, শান্তির ধর্মের নাম ইসলাম, শান্তির গ্রন্থের নাম কোরআন, শান্তির মালিক আমার। আরো জোরে কন, আরো জোরে কন, সবাই কন। अल्लाह नाम नीते की कष्ट लगे, हर गरी देने के तू तैयारो है, हर गरी देने के तू तैयारो है, जो न मंगे उससे तू बेजारो है, जो न मंगे उससे तू बेजारो है। ज़बान हमरा बोझ करे खुद कुशा दे, दिल हमरा जो किया देखे शिदादी। अल्लाहु अकबर। शांतिर धर्मेर नाम इस्लाम, শান্তির গ্রন্থের নাম কোরআন, শান্তির মালিক আমার আল্লাহ, শান্তির বন্টনকারী ডিস্ট্রিবিউটর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا جد له ولا ند له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد
মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। বলুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال الشاعر মুসলমানি হরফে হাফতে বেদা একমি মস্ত খুদে বেদা ইনসা দুআম সিনাস্ত সতর করদন আফিফাস্ত দুআম সিনাস্ত সতর করদন আফিফাস্ত সুআমেল মুগজা খুরদান হালালাস্ত চহারম মে দেগারে দর নবাশুদ মোহাব্বত বা খুদা ওয়া মুস্তফা শুদ পঞ্জম শুদ আলিফ আজওয়ে আমানত ششم نون في نفس حرمات ششم نون في نفس حرمات حفتم يا خداست که عارف بالله شعر گفتاست لا إله لا إله إلا الله لا إله جرے 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 محبت لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله বড় বড় গাছ থাকিতে ছোট গাছে বেল লাউ কুমড়া কদু থাকিতে সরিষাতে হয় তেল। বড় বড় গাছ থাকিতে ছোট গাছে আতা বড় বড় পাখি থাকতে পাই কোরআন পরে তোতা। কন্যা আল্লাহু আকবার। লবণ কেন তিক্ত এত মরিচ কেন ঝাল তেঁতুল কেন হয় রে টক রক্ত কেন লাল হাত পায়ের আঙ্গুল কেন ছোট বড় হয় একই মাটির গড়া মানুষ
প্রভেদ কেন রয়? রক্ত মাংস উপাদানে, রক্ত মাংস উপাদানে নর নারীর দেহ, তবু কেন প্রভেদ তো বলিতে পারো কেহ? যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, ওই মাটির উপাদান সদা বেগুনি লাল। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানব, এসবই লাশারিক আল্লাহর দান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সাউন্ড কমায় গলার সাথে সেট করে, ইকো কমায় দাও দরকার হলে, কিন্তু গলার সাথে সেট করে দাও। লা ইলাহা, মোটা করো মোটা করো। লা ইলাহা, জোরে জোরে জোরে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাবিল এহতরাম মুআজ্জাজ মুহতারাম অধ্যক্ষ দারুল উলুম আল জাদীদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা আনোয়ার ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের আলোচক মণ্ডলী, কিছুক্ষণ পূর্বেই আমাদের মাঝ থেকে আলোচনার যবনিকা টেনে সমাপ্তি ঘোষণা করলেন হাফেজ মাওলানা মুফতি ফরহাদ হোসাইন সাহেব। আল্লাহ পাক যেন তাকে দ্বীনের পথে দাঈ হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য চুল পাকা দাড়ি পাকা মুরব্বেনে আজাম বন্ধুবর যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনার মানিকেরা, সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহেদা, অবলা সরলা সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আলোচনা শুরুর সূচনা লগ্নে স্মরণ করছি মহান রব্বুল আলামিনের দরবার, যিনি আমাকে আপনাকে বক্তা এবং শ্রোতা হিসাবে কবুল করেছেন। আরো বহুত মানুষ, শত শত মানুষ আশেপাশে ঘোরাফেরা করছে, এখনো তারা প্যান্ডেলে আসতে পারেনি, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে মনোনীত করছেন। খুশি না বেজার? মনে হয় বেজার। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশ সব উল্টা চলে। কোরআন হাদিসে বলে ডাইনে চলো, আমাদের গাড়ি বামে চলে, ঠিক না বেঠি? আমি বলি আস্তে বলেন, আপনারা আরো জোরে বলেন, বোঝা গেল ও আজ উল্টেই করতে গেল। শুকরিয়া আদায় করে কোনদিন শেষ করা যাবে? কি বলেন, শেষ করা যাবে? কোনদিনও না। পৃথিবীতে প্রত্যেকেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, ঠিক না বেঠি? যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আমার আল্লাহ পাকের গান গায়। বলবেন হুজুর পাইলেন কোথায়? কোরআন খুলেন, আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আছে কি আছে না? পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাকের গান গায়, শুধু মাত্র কেবলমাত্র মানুষের গানের পাগল। আজকে যদি আল্লাহর গানে, কোরআনে তাফসীরের গান না হইয়া আজকে যদি এমনি দুনিয়ার মানুষের গান, আব্দুল আলিমের গান, বিভিন্ন গান হইতো, এই কয়েকজন মানুষ, কি কন, এই কয়েকজন মানুষ। আমি ওই যে হযরতে হাসান কথাটা, কলটা আমি দেখলাম, ঠিকই হাজারে একজন জান্নাতি আর 999টা জাহান্নামী, এটা প্রমাণ এই কবিরপুরে পাওয়া যায়। এই জন্য আমি আলোচনা অন্য একটা সাবজেক্ট আনছিলাম, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে না, আজকের আলোচনার বিষয় মুসলমান। আজকের আলোচনার বিষয় যে কোরআনের আয়াতটা আমি টান দিয়েছি, এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুআফিক একটা হাদিস, এই হাদিসের এবং কোরআনের আয়াত, এই দুটোকে সামনে রেখে আর একটা উর্দু শের গেয়েছি। এইটাই হলো আজকের সাবজেক্ট, আর ডাইনে বামে আর যাওয়ার দরকার নাই। তাই দেখবেন শাখা প্রশাখা যা আসবে, আশা করি যতটুক আল্লাহ পাক আমার সামর্থ্য শৈলে কুলায়, ইনশাআল্লাহ কিছু চেষ্টা করব। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, আমি একদম 0 পয়েন্টে আছি। কইবেন হুজুর 0 পয়েন্ট বসেন তো উপরে, ঠিক না বেঠি? 0 পয়েন্টে মানুষ উপরে বসে কোনোদিন, 0 পয়েন্টে মানুষ নিচে বসে। কিন্তু দেখবেন যারা ওজনের মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন, তারাই নিচ্ছে। ওই দোকানে গিয়ে দেখেন পাথরগুলো, বাটখারাগুলো সাজাইছে, নিচে 2 কেজি, এরপরে 1 কেজি, এরপরে 500 গ্রাম, এরপরে 250 গ্রাম, এরপরে 200 গ্রাম, এরপরে 100 গ্রাম, এরপরে 50 গ্রাম। এক কাচ্চা চিনি না তারা, এক কাচ্চা উপরে সাজায় রাখছে। বলুন কথা ঠিক না বেঠি? আস্তে কোন ঠিক না বেঠি? তাইলে দাম আমার বেশি না আপনাদের বেশি? কথা কয় না, কথা কয় না, বিপদ হইল রে ভাই। এনে ওয়াজ করা পারো না, আমি যাই গেছিলাম আজ 30-32 বছর ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেলাম। 30-32 বছর, কত বক্তার বয়স হয় নাই, এনে ওয়াজ করুন কি ভাই, আমি যাই গেছি। এত সুন্দর একটা এক্সাম্পল দিলাম, ঠিক বেঠে কিছু বুঝলেন না আপনারা? তো মহা মুসিবত। জিপলাই তো টক দিলে টক ধরা পড়েন, 1 সেকেন্ড টাইম লাগে না, মিষ্টি দিলে মিষ্টি ধরে, ঠিক না বেঠে? অন্য সময় লাগে না, আর এটা বুঝতে সময় লাগলো। আমি সেই এক কাচ্চা পাথর, বিদ্যা বুদ্ধি কিছু নাই, এই জন্য উপরে বসি। আপনারা বিদ্যা বুদ্ধি, একজন ব্যক্তিত্ব সম্পন্ন, নিচে বসাইছি। খুশি না বেজার? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজিরা, ভাইরা, বন্ধুরা আমার, মানুষ শান্তি চায়, মানুষ সফলতা চায়, মানুষ নিরাপত্তা চায়। আমার আল্লাহ মানুষকে শান্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সফলতা দেওয়ার জন্য নিজের লাহুকময় জগৎকে ছেড়ে দিয়ে, 10 থেকে 12টি নূরময় জগৎকে ছেড়ে দিয়ে, সিদরাতুল মুনতাহাকে ছেড়ে দিয়ে, সপ্তম আকাশে দাঁড়াইয়া বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাউআফি, আলা কাযা আলা কাযা আলা কাযা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক শান্তি দিতে প্রস্তুত, আমি আপনি শান্তি নিতে রাজি না। যদি শান্তির দরকার হয়, ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে, ঠিক না বেঠি? এই মাত্র 70 জন মানুষ, বুঝনা দেখেন 70 জন নিছে, কইলাম তো ধাক্কা দেখে 70 জন, এই কোরআন সাহেব সাদুল ভাই জানছে 70 জন হইছে না? কইছি তো 70 জন ধাক্কা মাইরা, বুঝনা দেখেন 70 জনই হইছে। এই 70 জন মানুষের শান্তির দরকার, আর বাকি কবিরপুরের মানুষের শান্তির দরকার নাই, সফলতার দরকার নাই, নিরাপত্তার দরকার নাই। এ কারণে বাংলাদেশে খুনের পর খুন, খুনের পর খুন, পত্রিকা খুললে খুনের পর খুন। বলুন তো খুন করে কি মুসলমানে? হ্যাঁ, কেরা করে? এটা কি বৌদ্ধরা করে? এটা কি খ্রিস্টানরা করে? এই মুসলমান তো মুসলমানকেই মারতাছে। কথা কন, কথা কন। আল্লাহ পাক শান্তি দিতে প্রস্তুত,
শুধু তাই না, নিজের লাহুতময় জগৎ আরশে আজিমটাকে ছেড়ে দিয়ে, নূরময় জগৎটাকে ছেড়ে দিয়ে 10 থেকে 12টি মাকামকে ভেদ করে, সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আরবা নামক সপ্তম আকাশে এসে বান্দারে ডাকে, কবিরপুরের মুসলমান, এই দারুল উলুম আল জাদিদ মাদ্রাসায় শান্তির বাগান মিলেছে। ও শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। তাও ঠিক না বেটি কইর পারে না, এটা না। রোজা রয়েছেন আপনারা, কথা কান, রোজা রয়েছেন 3 দিন ধরে মনে হয় খানা খাইন। মুসলমান ভাইরা আমার, শান্তির জন্য প্রত্যেকটা মানুষ শান্তি চায়, কিন্তু অশান্তির মালা গলায় দেয়। শান্তি চায়, অশান্তির মালা গলায় দেয়। এই কারণে আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। শান্তি নামের চকুতি করে অশান্তির মালা গলায় দেয়, আমাদের কপালে বুঝি শান্তি নাই। শান্তির মেলায় মানুষ নাই, কবিরপুরের মানুষের শান্তির দরকার নাই। যে কয়েকজনের দরকার, তারাই শান্তির সুশীতল প্যান্ডেলের নিচে। আল্লাহু আকবার। শীত বেশি লাগছে আপনাকে, তাই না? কি কারণ বেশি লাগছে না? মুসলমান কারে কয় মুসলমান? দিশা তো পাই না আমরা। দাদাই মুসলমান, তাই বাপে মুসলমান, বাবাই মুসলমান, তাই আমি মুসলমান, আমি মুসলমান, তাই আমার ছেলে মেয়ে মুসলমান। যদি মুসলমানিত্ব যদি অর্জন করতে হইতো, তাইলে বুঝতেন মুসলমান কাহাকে বলে, কত প্রকার ও কি কি। ঠিক না বেঠি? তাকায় দেখেন হযরতে খাব্বাব মুসলমান হয়েছে, ঈমান এনেছে। হযরতে বিলাল মুসলমান হয়েছে, ঈমান এনেছে। দেখেন তাদের কি পরিণতি। আর আমি আপনি মুসলমান, দাদার ঘরের বাবার ঘরের মুসলমান সন্তান, একটু কষ্ট করতে হয় নাই। এই জন্য মুসলমানের ঐতিহ্য সম্পর্কে আমাদের কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি বলতে কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? যদি মুসলমানিত্ব আমার আপনার কষ্ট করে অর্জন করতে হতো, তাহলে এই কয়েকজন মানুষ এখানে থাকতো না, শত শত মানুষ প্যান্ডেলটা ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি মানুষ বানাইলাম, এই মানুষগুলোর নাম নাস। কুরআনুল কারীম আমার কালামুল্লাহর মধ্যে আমি পৃথিবীর মানুষকে ডাক দিলাম 2 ভাবে। কয় ভাবে? একভাবে ডাক দিলাম মক্কি সূরার খাসিয়াত, মক্কি সূরার বৈশিষ্ট্য, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আবার মদিনা সূরার বৈশিষ্ট্য ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে ডাক দিছে আল্লাহ কয় ভাবে? একটু কথা বলেন, কয় ভাবে? ইয়া আইয়ুহান নাস, মানব জাতি। কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো কোরআন। এই জন্য আমি মানুষকে ডাক দিলাম। এই নাস শব্দের মধ্যে আদম আর হাওয়ার যতগুলো সন্তান, নাসো ইনসো ওয়াহু নাসো আদমিয়া, নাসো ইনসো ওয়াহু নাসো আদমিয়া, পেদারো মাদারো আদম হাওয়া। আদম আর হাওয়ার যতগুলো সন্তান সন্ততি, কাবিল আকলিমা থেকে
স্টার্ট করে সর্বশেষ একজন মহিলা জন্মগ্রহণ করবে মদিনাতুল মুনাওয়ারায় কিয়ামতের 40 বছর পূর্বে। এ পর্যন্ত প্রত্যেকটা মানুষের মা আর বাবা হলো আদম আর হাওয়া। কথা কোন ঠিক কিনা? নাসো ইনসো বাবু নাসো আদমিয়া পেদার ও মাদার আদম হাওয়া। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই নাসের মধ্যে মুসলমান, এই নাসের মধ্যে হিন্দু, এই নাসের মধ্যে বৌদ্ধ, এই নাসের মধ্যে ইহুদি, এই নাসের মধ্যে আপনি খ্রিস্টান, এর মধ্যে যত রকমের বিধর্মী যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ নাসের মধ্যে শামিল। শুধু আমাকে মুসলমানকে বলছে নয়, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ ডাক দিয়েছে। এই কারণেই কুরআনুল কারীমের তাফসিরে এই মাহফিলের মধ্যে মুসলমান হিন্দু সকলেই আসতে পারবে। মুসলমান ভাইরা আমার, এই নাসের মধ্য থেকে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যেই মানুষগুলো কোরআনকে আঁকড়িয়ে ধরল, কোরআনের বিধানগুলো মেনে চলল, যেই মানুষগুলো কালেমা তাইয়্যিবা পড়ে ঈমান নিয়ে এসেছে, শুধু পড়েই নাই, কালেমা তাইয়্যিবা আই লিসানুন যাকিরুন, জবান দ্বারা উচ্চারিত হয়ে গেল। একে বলা হয় আপনার ইকরার বিল লিসান। কি বলা হয়? ইকরার বিল লিসান। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানে উচ্চারণ করলাম ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরের মধ্যে জায়গা দিলাম তাসদীক বিল জিনান, অন্তরের মধ্যে জায়গা দিলাম এমন বিশ্বাস স্থাপন করলাম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা আমাদের নবী এবং রাসূল মানি। অন্তরের মধ্যে এটাকে জায়গা দিলাম। এবার জবানে জবানে ইকরার বিল লিসান হয়ে গেল, অন্তরে অন্তরে ফাইথফুলি তাসদীক বিল জিনান হয়ে গেল। বাস্তবতায় আমলের মধ্যে আমাল বিল আরকান, আমলের মধ্যে ঢুকাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে উচ্চারিত হলো, অন্তরে স্থান পেয়ে গেল, বাস্তবতার সাথে আমাল বিল আরকানে জায়গা পেয়ে গেল। তখন আপনি হয়ে গেলেন মুসলমান। এমনি যদি ডাক দেন গোবিন্দ, কালেমা তাইয়্যিবা দেন, গোবিন্দ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুরা কালেমা তাইয়্যিবা কইতে পারে, কালেমা শাহাদাত কইতে পারে, তাই কি তারা মুসলমান? কথা কোন, তাই কি তারা মুসলমান? বুঝেন আপনি? শুধু মুখে নয়, তারা মুসলমান। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান? গোস্ত খাওয়া, মাথায় টুপি দেওয়া, তারে কি কয় মুসলমান? ও ভাই মুসলমান, মুসলমানের কি রাখো নিশান? কথা তিতে লাগে না? খারাপ লাগে কথা কইলে? খারাপ লাগারই কথা যে হুজুর এমন অবস্থা শুনি নাই, খালি কোন রকম জান্নাতে পৌঁছায় দেন। এত সস্তা না জান্নাত। কবিরপুরে তেঁতুল গাছ লাগাইলেন, বাংলাদেশের বড় বড় পিশরাবগো দাওয়াত দিলেন, বড় বড় হুজুরগো দাওয়াত দিলেন, আর দোয়া করলো আল্লাহ এই টক এই তিতা তেঁতুল গাছের মধ্যে থেকে তুমি মিষ্টি মিষ্টি আঙ্গুর দিও। দোয়াটা 10 জন হুজুর নয়, 10,000 হুজুর নয়, 10 কোটি মানুষ যদি দোয়া করে এই টক এই তিতা তেঁতুল গাছের মধ্যে মিষ্টি আঙ্গুর হবে। কথা কোন হবে?
এটা যেমন হবে না ভাই, খালি মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মুসলমানি দাবি কইরা বেচতেও যাওয়া যাবে না, ওই হাজারে একজন। কথা কোন ঠিক না বেটি? মুসলমান কঠিন সাবজেক্ট। বাবাই মুসলমান, দাদাই মুসলমান, তাই আমি মুসলমান। কিন্তু এখনো মুসলমানের কিছু আমাদের মধ্যে নাই। কোরআন এবং কালিমা মুখে মুখে রাখছি খালি সব, আমাদের সমাজের মধ্যে কোনো কোরআন নাই। বিচারে বসে দেখেন, বিচার কোনো উলামায়ে একরাম করে না, করেনি। মেম্বার আছে যে 10 জন মেম্বার আছে, 10 জন চেয়ারম্যান আছে, বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেব, একজনও বিচারে যায় না। বিচার তারাই করে। আর ওই বিচারের মধ্যে যদি আলেম ওলামা যায় তাহলে কোরআন যাবে। ইদিলু, ন্যায় ইনসাফ বিচার করতে হবে। আলেমরা ন্যায় ইনসাফ বিচার করতে গেলে পাবলিকের বেজাল হয়ে যাবে। কারণ পার্টি হলো দুইটা, একটা বিচারকের পার্টির নাম হলো আপনার বাদী, আর একটা পার্টির নাম হলো বিবাদী। বাদী আর বিবাদী দুই পার্টির বিচার সেটা নাই চেয়ারম্যানের কাছে, গ্রামের মাতবার মোড়লের কাছে, কোন আলেমের কাছে বিচার আনে না। আমার সভাপতি আনোয়ার ভাইয়ের কাছে বিচার নেয় না, উনার কাছে নাই খালি জাল ভোগের জন্য হুজুর ডাব পইরা দেন, হুজুর পানি পইরা দেন, হুজুর তাবিজ দেন, ফু দেন। হুজুর খালি ফুই দিল, সারা জীবন খালি ফু দিয়া গেল। মুসলমান মুখে 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 মুসলমান সমাজে নাই। কথা কোন ঠিক না বেঠি? বিচার হুজুরের কাছে নিল না, হুজুর মাইন্ড করবো না, আমরা মাইন্ড করবো না। আর কারে দেখো এই হুজুরের দেখলে ইয়াং হুজুর রাগ হইব, এই বুড়া হুজুরের রাগ হইব না। আমার লগে 30 বছর আগের ছাতিলা মানুষ আমি কইতাম পারি, ঠিক না বেঠি? আমি ভাইকে দেখো, ভাই আমারে দেখো, বুঝাই। আর মুসলমান বিচার তো আলেমদের কাছে আসে না, ও বিচার তো কোরআন নাই। কোরআন যখন নাই, বাদী দেয় 500 টাকা। আবার বিবাদী যখন শুনে বাদী 500 টাকা দিছি, বিবাদী রাত্রের অন্ধকারে মাতবারকে দিয়ে আসে 1300 টাকা। কথা কয় না, কথা কয় না। এবার 1300 ওলা কয় টাকা দিছি, 1300 রায় তো আমার পক্ষে। 500 যে বেচারা বাদী দিছে, বাদী কয় 500 টাকা আগে দিছি, রাই তো আমার পক্ষে। বাদীর 500, বিবাদীর 1300। কোন তো বিচারক এখন রায় দিব কোনটা? আপনারাই বিচার করেন, রায় দিব কোনটা? ভাই এত সুললিত কণ্ঠ আমার নাই, ছিল জুয়ান বয়সে ছিল, অহন কণ্ঠ ওইটা নাই। এত গান বাজনার দরকার নাই, কিছু শিখেন আর কিছু বোঝেন, কথার দরকার আছে কেনা বলেন তো? বাদী 500 টাকা মুসলাম সিফারে। আজকে আমার বাংলাদেশের বিচার আচার গিয়া দেখেন, আজকের ঘটনা 10 বছর হয় এখনো বিচারের রায় আসে না, ঠিক না ব্যাটি? খালি ডেট আর ডেট, পায়ের জুতা 2 জোড়া শেষ, এখনো রায় আসে না বাজান। কারণ হলো খালি গোড়ায় আর গোড়ায়। বাদীর নিচে 500, বিবাদীর নিচে 1300। এখন তো আর মাতবার সাপ রায় দেয় না। মাতবার যারা আছেন রাগ হইেন না, আমি একটা এক্সাম্পল দিয়ে পাবলিক রে বোঝাই, ঠিক না ব্যাটি? মেম্বার চেয়ারম্যান মাতবার ভাইয়েরা রাগ হবেন না, একটু বুঝের কথা দেখেন সমাজে চলছে কি। বিবাদী উঠে কয় মাতবার সাহেব পাক পাঞ্জাতন মানিক রতন রায় দিয়া দেন। বুঝেন নাই? কয় পাক পাঞ্জাতন মানিক রতন রায় দিয়া দেন। বিবাদী দিছে 500, এটারে পাক পাঞ্জাতন বানায়া ইশারা ইঙ্গিতে কয় মাতবার সাহেব পাক পাঞ্জাতন মানিক রতন রায় দিয়া দেন। চেয়ারম্যান মেম্বার মাতবার সাহেব কয় বেইজ্জতি করলো, ইজ্জতের কিছু রাখলো না। ও ঠাস করে বলে পাক পাঞ্জাতন মানিক রতন বটে, পিছে থেকে আমায় 13 জনে ঠেলে। ঠিক না বেটে? এই হলো বিচার। সমাজে যদি কোরআন থাকতো, বিচার কি এই 500 পাক পাঞ্জাতনের 13 জনে ঠেলাঠেলি, মাঝখান থেকে দেখবেন মইজের দফা কফা, এমন বিচার হতো না। সমাজে কোরআন আছে নাই? সমাজে কোরআন আছে।
বিয়ের মধ্যে গিয়ে দেখেন কোরআন নাই, আপনি বিচারে গিয়া দেখেন কোরআন নাই, গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। কথা কোন ঠিক না ব্যাঠিক? আর কবিরপুরে বেশি বেশি দেখি গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। গাজা খেয়ে মাতাল হয়ে হাঁটছে বাবা ভান্ডারি, গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। গন্ধে কাছে যাই না গেরা প্রাণ বসে না নাক ধরে, গন্ধে কাছে যাই না গেরা প্রাণ বসে না নাক ধরে, তারাই নাকি শহর কুতুব, তারাই নাকি দিনদারি। ও গাজা খেয়ে মাতাল হয়ে হাঁটছে বাবা ভান্ডারি, গান বাজনা আর আকাম কুকাম, এই তো তাদের দিনদারি। কথা কয় না, কথা কয় না। রাগ হইতেছেন কেন? রাগ হইতেছে। মুসলমান কারে কয় দেখেন, শান্তি কেন আমার আল্লাহ দেবে? শান্তির ইসলাম, শান্তির ধর্মের নাম ইসলাম, শান্তির গ্রন্থের নাম কোরআন, শান্তির মালিক আমার। আরো জোরে কোন, আরো জোরে কোন, সবাই কোন। अल्लाह नाम निते की कष्ट लगे, हर गरी देने के तू तैयार है, हर गरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, जो न मंगे उससे तू बेजार है। ज़बान हमरा बोझ के रे खुद कुशा दे, दिल हमरा जो किया देखे शिदादी। अल्लाहु अकबर। शांतिर धर्मेर नाम इस्लाम, শান্তির গ্রন্থের নাম কোরআন, শান্তির মালিক আমার আল্লাহ, শান্তির বন্টনকারী ডিস্ট্রিবিউটর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, বন্ধুরা একটু খেয়াল করেন, দেখেন মুসলমান কারে কয়? এখনো আমরা মুসলমান হতে পারি নাই। আমার আল্লাহ মুসলমানকে মুসলমান হওয়ার জন্য তাকিদ দিয়ে বলে, ও ইমানদার বান্দা বান্দি, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এদেরকে ডাক দিয়া কয়, ইমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। আল্লাহকে ভয় করে মসজিদে না যাওয়া, আল্লাহকে ভয় করে মসজিদে না যাওয়া, আল্লাহকে ভয় করে নামাজ না পড়া, আল্লাহকে ভয় করার অর্থ হলো যথাযথ ভয়। কি ভয়? যে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তো আমার চক্ষুটাকে গুনাহমুক্ত দিয়েছেন, হাত দুটো গুনাহমুক্ত দিয়েছেন, পা দুটো গুনাহমুক্ত দিয়েছেন, অন্তরটাকে গুনাহমুক্ত দিয়েছে। আজকে আমার মুখ, হাত, পাও, চক্ষু, কর্ণ, নাসিকা সব গুনায় জর্জরিত নিয়ে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে এটা। কিভাবে আল্লাহর কাছে এগুলো জমা দিব? আল্লাহ দিয়েছেন পবিত্র, নিয়ে অপবিত্র জমা দিব? এটা হতেই পারে না। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, ইমানদার বান্দারা ভয় করো আল্লাহকে হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। ভয়ের মতো তোমরা ভয় করো। একটু দেখেন, আপনি ভয় করে মানুষকে, ভয় করে পৃথিবীতে কোনো একটা চাকরিজীবী তার বসেকে, ঠিক না ব্যাটিক? বসরে বড় ভয় পায়। যারা চাকরি বাকরি করেন তারা প্রিন্সিপাল থেকে শুরু করে উপরের যে এমপিএম যারাই আছে, উপরে যত বড় কর্মকর্তা, সবাইকে স্যার 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 বলতে বলতে মুখের ফেনা ওঠায়। গোলাম রে, তোমারে যিনি তৈরি করেছে, তুমি যদি যতবার স্যার ডাকো, দিনে ততবার যদি মনিবকে ডাক দিতে পারতে, আল্লাহকে ডাক দিতে পারতে, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যেত। কে ভয় করো তুমি?
আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিন্তু মানুষ তো আল্লাহকে মোটেই ভয় করে না। একটু চিন্তা ভাবনা করে দেখে না, আমার আল্লাহ কিভাবে আমাকে আপনাকে তৈরি করলেন, যিনি মায়া করে দয়া করে আদর করে আমাকে আপনাকে তৈরি করলেন, তিনাকে তুই ভয় করা দরকার, তিনার কথা মোতাবেক চলাই দরকার। মনিবের কথাগুলো মেনে চলতে পারলেই আমার আপনার জীবনের সফলতা। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে ইস আর নট আদেশমূলক মুহকামাত আয়াত আছে 1000। জোরে কোন কয় হাজার? 1000-এর মধ্যে আমরা 2-4টা মানি, আর কোনো কিছু মানি না। রোজা আসতেছে সামনে, কেউ মানবো, কেউ দিনের বেলায় সিগারেট খাবো। কথা কোন ঠিক না ঠিক? আজান 5 বার দেয়, গোটা পৃথিবী আমার আল্লাহ আজান দিয়া সাজাইছে, মসজিদের মধ্যে কিন্তু মানুষ নাই। কথা কোন ঠিক না ঠিক? একটা প্রশ্ন করতে চাই, মিস্টার ইবলিস কে চিনেন? ওরফে শয়তান। চিনেন আপনারা? মিস্টার ইবলিস ওরফে শয়তান, উনি আল্লাহর কয়টা কথা মানে নাই? আস্তে কোন কয়টা? আমার দিকে তাকাইয়া দেখেন, ভয় লাগতেছে না আপনাকে? হ্যাঁ, মিস্টার ইবলিস ওরফে শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? ওলামায়ে হযরত বসা আছেন, মিস্টার ইবলিস কিন্তু আমার আপনার মত এই 50-60 বছর 100 বছর নয়। প্রথম আসমানে 1000 বছর, দ্বিতীয় আসমানে 1000 বছর, কাইদুন তৃতীয় আসমানে 1000 বছর, মাউন চতুর্থ আসমানে 1000 বছর, রাবাকা পঞ্চম আকাশে 1000 বছর, ওয়াকানা ষষ্ঠ আকাশে 1000 বছর। মুসলমান, আরবা নামক সপ্তম আসমান, 7 আসমানে 7000, 6500 বছর আল্লাহ বলে আল্লাহর ইবাদত করছে। কি ছোট মোটো আবেদ? কথা কয় না, ছোট মোটো আবেদ। আমরা এখনো ইমানদার হইয়াই বসে রয়েছি, এখনো ইমানদার থেকে মুত্তাকিন হতে পারি নাই। মুত্তাকিন থেকে এখনো আমি আপনি পরহেজগার মুত্তাকিন হতে পারলাম না। মুত্তাকিন থেকে আমল করতে করতে নজির হতে পারলাম না। নজির থেকে আমল করতে করতে নকিব হতে পারলাম না। নকিব থেকে আমল করতে করতে আপনার অলি হতে পারলাম না। অলি থেকে আমল করতে করতে আবদাল হতে পারলাম না। আবদাল থেকে ইবাদত বন্দেগী করতে করতে গাউস হতে পারলাম না। মুসলমান ভাইরা, যেখানে আছি সেখানেই পড়ে থাকে, একটু প্রমোশন নাই। কিন্তু বর্তমান যেই মাসটা চলে, এই মাসটা হলো প্রমোশনের মাস। রজব মাসের নাম কি? রজব। আরো জোরে কোন মাসের নাম কি? 4টা সম্মানিত মাসের মধ্যে রজব মাস সম্মানিত। এই মাসের মধ্যে মুসলমানদের তারাক্কে লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এই মাসের মধ্যে মুসলমানদের তারাক্কির মাস। ঠিক না ঠিক? এই মাসের মধ্যে ইমানদার বান্দাগুলো আমল করতে করতে, আমলে সনে করতে করতে মুত্তাকিন পর্যায়ে চলে যাবে। যখন মুত্তাকিন হয়ে যাবে, হালাল জিনিসগুলো গ্রহণ করবে, হারাম জিনিসগুলোকে বর্জন করে চলবে। মুত্তাকিন যখন ইবাদত করতে থাকবে, হারামটাকে দেখে ভয় পায়, হালালকে দেখে যখন খেতে থাকে, ধরতে থাকে, এভাবে করতে এক পর্যায়ে যাবে আল্লাহর বান্দার প্রমোশন হইয়া আবেদে চলে যাবে। আবেদ বান্দাটা ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে প্রমোশন হয়ে যাবে, আল্লাহর বান্দাটা নজিরে চলে যাবে। নজির বান্দাটা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, দেখা যাবে বান্দাটা নকিবে চলে গেছে। কন্যা আল্লাহু আকবার। এই রজব মাস মুসলমানদের প্রমোশনের মাস। মুসলমান এক পর্যায় থেকে আরেকটা পর্যায়, যেমন জানুয়ারি মাসে যারা ক্লাস 3-তে পড়ে 4-এ উঠলো, যারা 4-এ পড়ে তারা 5-এ উঠলো, যারা 5-এ ছিল তারা 6-এ উঠলো। কথা কোন ঠিক না ঠিক? ইমানদার বান্দা রজব মাসের প্রমোশনের সময় যায়। কয়বার প্রমোশনের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম, কয়বার কোরআন তেলাওয়াত করলাম, কয়বার জিকির করলাম, কয়টা খারাপ কাজ গুনাহকে বর্জন করলাম। জব করে একটা গুনার কাজটাও তো ছাড়তে পারলাম না। ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার, রজব মাসে মুসলমানদের প্রমোশন হয়। প্রমোশনের মাসে আমরা বসেছি। কারা কারা একটু প্রমোশন চান? 2টা হাত তুলে একটু দেখান। একটা তাকবীর
তাকবীর দেন, মিস্টার ইবলিস ওরফে শয়তানকে দূরে সরান। লিল্লাহে তাকবীর। হইল না লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, শয়তান যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাগ হইছে, বেজার হইছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ভয় করার মতো ভয় করো। বলুন তো, এখন বলছি, এমনও তো হতে পারে ফজরের আগে কারো যেন জানাজা হতে পারে, কি পারে না? তাহলে আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝার চেষ্টা করেন। গান নয়, বাজনা নয়। গান বাজনা ছাড়া কোরআন হাদিসের আলোচনা শুনতে কি খারাপ লাগছে ভাই? কি বলেন, খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পরিচয় দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দারে, মুসলমান না হয়ে কবরে এসো না, আমাকে যত ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে বোঝা গেল আমরা এখনো মুসলমান হতে পারি। আমরা এখনো মুসলমান হতে পারি। তাহলে আমাদের মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? কিন্তু মুখে মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা গোবিন্দ আনন্দ কয়, কথা ঠিক না ঠিক? মুসলমান দেখেন, আজকে মুসলমানের কোরআন কোথায়? আজকে আমি মুসলমান, আপনি মুসলমান পড়ে রয়েছি কোথায়? কোরআনের জায়গা মাদ্রাসায়, কোরআনের জায়গা মসজিদে। কোরআন নাই ঘরের মধ্যে, কোরআন নাই গ্রামের মধ্যে, কোরআন নাই সমাজের মধ্যে, কোরআন নাই আপনার বিভাগে, কোরআন নাই পার্লামেন্টে। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআনটাকে ঘরে না রেখে বসান, আস্তে করে কোরআনটাকে একটু গ্রামে ঢোকান। দেখবেন মানুষ বেনামাজি থাকবে না, মানুষ সুদ ঘুষ আর খাবে না। দেখবেন মানুষ মানুষের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কবরে এসো না। আমি বলি না, আপনি বলেন নাই, কে বলেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে বোঝা গেল আমরা মুসলমান হতে পারি নাই। দেখেন মুসলমান কারে কয়? কবি সুন্দর করে বলেন, মুসলমানি হরফে হাফতে বেদা, একে মিমাস খুদে বেদা আইনসা, দো আমসিলা সতর করদান আফিফাস্ত, সুআমেলাম গজা ফুরদান হালালাস্ত, চাহারম মিম দেগারে দার নবাশদ, মোহাব্বত বা খুদা ওয়া মুস্তাফা শুদ, পাঞ্জম শুদ আলিফ আজওয়া মানত, শশম নুন নফি নফসে হুরুমাত, হাফতুম ইয়া রে খুদাস্ত কে আরিফ বিল্লাহ শের গুফতাস্ত, কন্না আল্লাহু আকবার। আর মুসলমান লিখতে প্রথম অক্ষরের নাম কি? ম। প্রথম অক্ষর লাগে ম, ইংরেজিতে লাগে এম, আরবিতে লাগে মিম। আস্তে কইন, আরবিতে লাগে কি? মিম। বাজান মো বলছেন সওয়াব নাই, এম বলছেন সওয়াব নাই, বলুন তো মিম। এখানে আপনার 10টা নেকি আপনাদের আমল নামায় চলে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য বলবেন নুন। লবণ যদি বলেন বাংলায় 3টা অক্ষর, লবণ ও লবণ, কোন সওয়াব পাবেন না। যদি বলেন নুন, তাইলে 10 নেকি, ঠিক না ঠিক? নুন কইলে কয় নেকি? 10 নেকি। লবণ কইলে কথা কয় না, লবণ কইলে। এই নুন শেখানো হয় আল জাদিদ মাদ্রাসায়, সুবহানাল্লাহ।
মুসলমানি হরফে হাফতে বেদা একে মেমাস খুদে বেদা আইনসা। এক নম্বরে মুসলমান রাগে মিম, এই মিম দ্বারা নিজেকে চিনবেন। দেখেন মুসলমান কারে কয়? মিম দ্বারা নিজেকে চিনা। এক নম্বরে মিম দ্বারা নিজেকে চিনা। দুই নম্বরে দুয়াম সিনা সতর করদান আফিফাস, দুই নম্বরে সিন দ্বারা সতর করদান মানে পর্দা। তিন নম্বরে সুয়ামে লাম গজা ফুরদান হালালাস মানে হালাল রুজি খাওয়ার নাম মুসলমান। চাহারম মিম দেগারে দর নবাশদ মোহাব্বত বা খুদা বা মুস্তাফা শদ। চার নম্বর মিম দ্বারা নবীজিকে মোহাব্বত বা ভালোবাসা কন্না। আল্লাহু আকবার। এবার আমি একটু আলোচনার ভিতরে ঢুকতে চাই। শুনতে রাজি আছেন? কি বলেন? শুনতে রাজি আছেন? আসেন, মুসলমানের মিম দ্বারা কি বলে? একে মিমাস খুদে বেদা আইনসা, একে মিমাস খুদে বেদা আইনসা। যেই প্রশ্নটা আমার প্রথমে ছিল, এই মানুষ কারে কয়? প্রশ্ন কিন্তু ফার্স্টেই বলেছি, মানুষ কারে কয়? মিম দ্বারা হলো একে মিমাস খুদে বেদা আইনসা, ইনসান তাকে চিনবে, তার নাম মুসলমানের মিম। মুসলমানের মিম দ্বারা নিজেকে চিনবে। দেখেন আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার 100 বছর আগে কোনো অস্তিত্ব নাই। এই মানুষটাকে আমার আল্লাহ মানুষ হওয়ার আগে দিয়া আমি আপনি ছিলাম মায়ের বাম পাজরের নাপাক পানি, বাবার মেরুদণ্ডের পৃষ্ঠের নাপাক ফোটা পানি ছিলাম। কথা কোন ঠিক না ঠিক? আমি বলি না, কুরআনুল কারীম খুলে দেখেন, আখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব, মা বাবার নাপাক পানির ফোটার মাঝখান দিয়া আল্লাহ আমাকে আপনাকে এমন একটা ফি করারিম মাকিন, এমন একটা সূক্ষ্ম মায়ের রেহেমের মধ্যে আমাকে আপনাকে মা বাবার নাপাক পানির ফোটাটা সাক বিসাক 40 দিন নাপাক বীর্যটা লাফালাফি ফালাফালি করে, এর মধ্য থেকে 40 দিন পর এক টুকরা রক্ত হয়। ওই রক্তটা আবার 40 দিন সাক বিসাক হতে হতে এবার ওখান থেকে এক টুকরো মাংস হয়। ওই এক টুকরো মাংস আবার 40 দিন সাক বিসাক হতে হতে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ, 40 দিনে আপনার হাড্ডি, 40 দিনে আপনার শরীরের রগ, শিরা উপশিরা মজ্জা, 40 দিনের রক্ত, 40 দিনে আপনার মাংস। এইভাবে করতে করতে 47, আপনার 47 কে আপনি 7 দিয়া পূরণ করেন, 4 7 28 কয় দিন? ওয়াজ মনে হয় বোঝেন না, অন্যদিকে আছেন। যাবেন কি আপনারা? তাহলে আমিও যাই। আপনারা যদি যান তাহলে আমিও যাই। আলোচনা কি আর খারাপ হইতেছে? 40 কে আপনি 7 দিয়ে পূর্ণ করলে 200, আস্তে কোন 280 দিন গোলাম রে। আপনারা প্রত্যেকটা মানুষ 280 দিনের বেশি মায়ের রেহেমের ভিতরে পেটে ছিলেন না। 280 দিন পর্যন্ত আলমে বাতনের জগতে, মায়ের পেটের জগতে আমার আপনারা হায়াত। বলবেন হুজুর পাইলেন কোথায়? বাজান 40 দিন 40 দিন, প্রত্যেকটা তৈরি হতে 40 দিন। হাদিসে আসছে, বাজান কোরআনটা খুলে দেখেন সূরাতুল ফাতিহার মধ্যে, যেটা এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে কয়টা? 7টা। জোরে কোন কয়টা? সূরা ফাতিহার 7টা আয়াত দিয়া 40 কে পূরণ দিলে 280 দিনের বেশি থাকবে না। ডাক্তার এমবিবিএস গাইনি বিশেষজ্ঞ কোথায় পাইল? কোরআন থেকে রিসার্চ করে পেল 280 দিন আলমে বাতনের জগতে আল্লাহ পাক আমাকে আপনাকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্ব দান করলেন। কি সুন্দর একটা আকার দিলেন। এই আকারটা কারো জানা ছিল না। কাকে কিভাবে তৈরি করবে শুধুমাত্র একমাত্র কে জানে?
আস্তে কোন কে জানে? কাকে করবেন ফর্সা, কারে করবেন শ্যামলা, কারে করবেন কালো, তিনি জানেন। এখানে শ্যামলা বর্ণের মানুষ আছেন 30 জন, কোন শ্যামলা বর্ণের মানুষের সাথে কোন শ্যামলার মিল নাই। কালো আছেন 10 জন, কালো রঙের সাথে কোন কালো রঙের মিল নাই। ফর্সা মানুষ আছেন 20 জন, কোন ফর্সা মানুষের সাথে কোন ফর্সার মিল নাই, কারো সাথে কোন মিল নাই। এত সুন্দর করে আমার আল্লাহ তৈরি করলেন। শুধু তাই না, দুটো চক্ষু দিলেন উইদাউট অ্যাপ্লিকেশন, দুটো নাক দিলেন উইদাউট অ্যাপ্লিকেশন, দুটো কর্ণ দিলেন, একটা মুখ দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন। কোনদিনও দরখাস্ত করি নাই, অথচ আল্লাহ পাক এক জোড়া চক্ষু, এক জোড়া নাসিকা, এক জোড়া কর্ণ, এক জোড়া হস্ত, এক জোড়া পদ দিয়া, একটা মুখ দিয়া, একটা মাথা দিয়া, 60 হাত লম্বা করিয়া আমার আল্লাহর মন মতো ইচ্ছা মতো, কথা কোন ঠিক না বেঠিক? ফি আই সূরাতিম মা আমার আল্লাহ যেমন ইচ্ছা এমন একটা সূরত দিয়া আমাকে আপনাকে মানুষ আকারে পাঠাইছে। দেখো ইনসান, একটু তাকায়া দেখো, তোমার মতো 60 হাত লম্বা করে মানুষ আস্তে আস্তে 3.5 হাত পর্যন্ত এসে গেছে। এই মানুষটার অর্ধেক ডিভাইডের 2 পায়ের মধ্যে ফাড়া, অর্ধেক ডিভাইডেড করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, কোনো কিছুই ছিল না। এবার নজর করে দেখো, তাকাইয়া দেখো রে গোলাম, এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোমার একটা মাত্র মুখ দিলাম, একটা মাত্র মুখ দিলাম উপরে, আর একটা মুখ আছে নিচে। সুতরাং একটা মানুষের নাম কিন্তু 2 মুখল অবস্থা। মনে হয় বোঝাইতে পারি নাই। সাসাবের কথার মধ্যে প্যাস ডাক দেয়, এই 2 মুখিয়া অবস্থা। আরে 2 মুখিয়া অবস্থা মানে কথা কয় কেমনি? আবার নবীও ঠাট্টা করে। বাবুল মেজা একটা অধ্যায় আছে মিশকাতের মধ্যে, ঠাট্টা বিদ্রুপ করা যায়, কিন্তু মিথ্যা কথা বলে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আমার নবী আদর কইরা ডাক দেয়, ইয়া উজনাইন, ও 2 কানলা। কান কয়টা? সত্য না মিথ্যা? নবী ঠাট্টা করে ডাক দেয়, ইয়া উজনাইন, এ 2 কানলা। কানো আসলে 2টা, কোনো মিথ্যা না। আবার নবী হাসতে হাসতে কয়, কালা মানুষ বেচতে যাবে না। এবার কালা মানুষ কান্দে, কয় এই কালা তো না, অন্তর যার কালা, যার কলবের মধ্যে কালা, হিংস্র প্রাণীর মতো স্বভাব, অন্তর এমন কালা, শিরকিয়াত বেদাতি কুফরি দিয়া কালা, ওই কালা মানুষ বেচতে যাবে না। নবী ঠাট্টা করছেন কিন্তু সত্য, মিথ্যা কথা বলে ঠাট্টা করি নাই। আমার মা বোনেরা মিথ্যা কথা বলে বলে সন্তান রে খাওয়ায়, দুধ খায় না, কয় ওই যাইলো শয়তান আইলো, কয় না বাঘাইলো ভাত, কয়নি, সম্পূর্ণ মিছা কথা কইয়া কইয়া। আমার মা বোনেরা হুঁশিয়ার, কথা যা বলবেন সাবধানে বলবেন। আল্লাহ বলেন, মুসলমান নজর করো, খেয়াল করো, আমি তোমাকে কিভাবে বানাইলাম। মানুষ কারে কয়? তোমার দেহের উপরের অংশটাকে আমি কত গুরুত্বপূর্ণ করে দিলাম। 2 মুখিয়া অবস্থা। সাসাবে কয়, মানুষ কয় পাগল হইছে, পাগল কইতো সাসাব রে। সাসাব বলে না, এই বস্তা দিয়া রাত্রে ভরছে, এখন যা ভরবেন, ঠিক না ব্যাটিক? যারা খাইছেন তো খাইছেনি, যারা খান নাই এখন এই মুখ দিয়ে ভরবেন, ঠিক না ব্যাটিক? এই বস্তা খালি ভরবেন, সকালবেলা এই মুখ দিয়া বস্তা খালি, জীবনেও বস্তা ভরবে। আরে একটা ওয়াজ মনে রাখলে তো বুঝবেন যে হঠাৎ ওয়াজ শুনছিলেন। এই 2 মুখিয়া অবস্থা বইয়া থাকে, ঠিক মতো নড়াচড়া নাই, বস্তা তো চুপ করে বইয়া থাকে। সাসাবে কয় এই মুখ দিয়া বস্তা খালি ভরে, সকালবেলা এই মুখ দিয়া খালি সারে, বস্তা খালি। এই জন্য ডেইলি খাইতে হয়, দিনে 1 বার না 2 বার না 3 বার খাইতে হয়। বস্তা জীবনেও ভরা যাবে, মরার আগ পর্যন্ত বস্তা ভরা যাবে না। এরে কয় মানুষ। এখন একটা প্রশ্ন করি, ঢাকা কোনটুকু?
সাভারও ঢাকা, আশুলিয়াও ঢাকা, সাইদাবাদও ঢাকা, কথা কর না, মহাখালীও ঢাকা, ঠিক না, গাবতলীও ঢাকা, মিরপুরও ঢাকা, খালি ঢাকা ঢাকা। প্রশ্ন হলো ঢাকা কণ্ঠক, হাতের নাম মানুষ না, চোখের নাম মানুষ না, মাথার নাম মানুষ না, পায়ের নাম মানুষ না, পেটের নাম মানুষ না, পিঠের নাম মানুষ না, বাজান মানুষ কন্যা কইয়া যাইতে হইব, নাইলে একটা অবস্থারে উঠতে দেব না। আল্লাহ কয় গোলাম দুই মুখওয়ালা অবস্থা বানায়া দিলাম, এই মুখের মধ্যে আমি আল্লাহ এমন এক টুকরা একটা জবান দিলাম, একটা জিহ্বা দিলাম যার কোনো হাড্ডি নাই। দেখেন তো জিহ্বায় হাড্ডি আছে? আতায়া দেহের হাড্ডি আছে? এটার মধ্যে কোনো হাড্ডি নাই। এই জবানের মধ্যে যে মাংসটা, ওই মাংস গালের মধ্যে, ওই মাংস হাতের মধ্যে, ওই মাংস পেটের মধ্যে, ওই মাংস পিঠের মধ্যে, কিন্তু মুখের ভিতরের জিহ্বার যে মাংস, ওই মাংস কি পিঠের মাংসের মতো, হাতের মাংসের মতো, গালের মাংসের মতো না? তার কারণটা কি বাজান? একটু খেয়াল করেন মুসলমান, একটু যারা জানে যারা জানে না তারা সমান না। আল্লাহ তো কোরআনে একথাই কয়, একটু কোরআন কান দিয়ে দিয়ে কাছে আনি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চক্ষু আছে আর যার চক্ষু নাই তারা কোনদিন সমান হতে, এই কথা কন, যার চক্ষু আছে যার চক্ষু নাই তারা কোনদিন সমান হতে, যারা জানে আর যারা জানে না এরা কোনদিন সমান হতে পারে না। গান বাজনা বাদ দেন, কিছু জানার দরকার আছে কিনা? মুসলমান ভাই, শরীরের যত মাংস, কোন মাংসের সঙ্গে জবানের মাংসের কোন মিল নাই। আল্লাহ বলেন গোলাম রে, আমি কেমন করে ইনসানকে বানাইলাম, মুখের ভিতরে আমি এক টুকরা মাংস দিলাম, কোন একটা হাড্ডি দিলাম না। এই মাংসের মধ্যে আমি একটা নয়, দুইটা নয়, 3000 কোষ দিলাম। আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। কয় 3000 কোষ দিলাম। এই 3000 কোষের কারণে প্রত্যেকটা বনি আদমের রোগ যে কত আছে কোন ডাক্তার বলতে পারবে না। জিহ্বার মধ্যে যার যতটি কোষ আছে তত 3000 দেহে রোগ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন? এখনো তো মানুষ চিনলেন না। তাহলে মানুষ কোন জায়গা? ঢাকা যেমন আশুলিয়াও ঢাকা, সাভারও ঢাকা, প্রকৃত ঢাকা আপনি গিয়ে দেখেন জিপিও বক্সের কাছে যেখানে 0 পয়েন্ট লেখা, ওটার নাম ঢাকা। 3.5 হাত বড়ি, 60 হাত লম্বা, আদম নবী, আদম নবী। এবার মাঝখানে দেখবেন আপনার বামদুদের এখানে, যেখানে মানুষত্ববোধ, যেখানে আমার আপনার ফুয়াদ, যেখানে আমার আপনার মেশিন, যেখানে আমার আপনার অন্তরটাকে আমার আল্লাহ পাক সেটিং করে দিয়েছে। কোরআনে খুলে দেখেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মেশিনটা যেখানে, ওটার নাম মানুষ। কারণ দেখেন, মানুষ যখন ইন্তেকাল করে, জানাজা নামাজে দাঁড়ান, সামনে যখন ইন্তেকালের পরে মানুষটাকে সামনে রাখেন, বলে এটা আব্দুর রহমানের লাশ, এটা আব্দুল্লাহর লাশ, এটা আল্লাহর একটা বান্দার লাশ। পুরা দেহটা তার সামনে থাকে, মানুষ দেখে, চক্ষু আছে, চেহারা আছে, হাত পা আছে, দেহ আছে, সবই আছে। বলুন তো কি নাই? কি নাই? কি নাই? ও মুসলমান, মানুষ মানুষের জন্যই কাঁদে। আমি ওয়াহিদুজ্জামান মারা যাব, আমার চেহারা খেয়াল করবে, আমার বয়ান খেয়াল করবে, আমার দিকে তাকাইয়া কাঁদবে। কিন্তু দেখেন ভাই, মানুষ কিন্তু মানুষের জন্য কাঁদে না, রূহের জন্য কাঁদে না, হৃদয়ের জন্য কাঁদে না, আত্মার জন্য কাঁদে না। মুসলমান তো তারই কয়, যেই মুসলমান আত্মার জন্য কাঁদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষ মরে যায়, জানাজায় দাঁড়াইয়া বলে, অনেকে আলোচনা করে আল্লাহর বান্দা কি রেখে গেল। জগৎবাসী চিন্তা করে কি রেখে গেল। কয় 3টা মেয়ে রাখছে, 2টা ছেলে রাখছে, একটা ফ্যাক্টরি রাখছে, 3টা বাগান বাড়ি, 5তলা বিল্ডিং, 2টা ব্যবসা বাণিজ্য, অনেক গুণগ্রাহী, অনেক তার আত্মীয় স্বজন, হামতাম কাসিরম, অনেক কিছু রেখে গেছে। জগৎবাসী বলে রেখে গেল কি?
আসমানে যখন তার রূহটা আজরাইলে নিয়ে যায়, জগৎবাসীরা বলে রেখে গেল কি? আসমানবাসী জিজ্ঞাসা করে নিয়ে আসলো কি? বুঝেন নাই মনে হয় কথা। ওয়াজ বুঝতে কিন্তু জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া ওয়াজ বোঝা যায় না। এই জন্য আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চক্ষু আছে আর যার চক্ষু নাই সমান হতে পারে না। যারা জানে, যার জ্ঞান আছে, যার জ্ঞান নাই, তারা সমান হতে পারে না। জগৎবাসী বলে রেখে গেল কি? কিছুই যদি না রাখে, বলে সব খায়া শেষ, কিছুই রাখে নাই। আবার বলে না, যথেষ্ট রেখে গেছে। এই হলো মানুষের ভালোবাসা। প্রকৃত মুসলমান, প্রকৃত মানুষটা ভালোবাসবে। হায়রে, আসমানবাসীরা যখন বলে নিয়ে আসলো কে, রূহটা যখন নিয়ে গেল, আপনার আসমানের বাসী জিজ্ঞাসা করলো, ডাক দেয়া বললো, আজরাইল মান আনতা? বলে আনা আজরাইল। কি ব্যাপার, কেন? বলে আল্লাহর বান্দার রূহটা নিয়ে আসলাম। বলে এই রূহটা ইল্লিনে রেখে দেওয়ার জন্য। বলে না, দেখি আগে এখানে তার কোন নামগন্ধ তালিকা আছে কিনা। ফেরেশতা যখন গিয়া তালিকা খুঁজে দেখে এই আল্লাহর বান্দার তালিকার মধ্যে কোনো নাম নাই। ডাকটা বলে, আজরাইল রে, তুমি যেখান থেকে রূহ এনেছো সেখানে নিয়ে রিটার্ন ফেরত দাও। এখানে নামের তালিকায় তার নাম পাওয়া যায় না। আজরাইল পড়ে গেল বিপদে, নিয়ে আবার সপ্ত আসমান থেকে যাওয়া বাদ দিয়া আবার সপ্ত জমিনের নিচে তাহতাস সারার নিচে গিয়া ওখানকার তালিকা খোঁজ করে নরকে সিজ্জিনে। ওখানে গিয়ে দেখে তার নামের তালিকা জাহান্নামের আগুনে। মুসলমান, এবারে জগৎবাসী বলে রেখে গেল কি? আসমানবাসী বলে নিয়ে আসলো কি? আমরা কিছু আসমানবাসীকে কিছু দিতে চাই, নিয়ে যেতে চাই। রাজি আছেন? হ্যাঁ, 10,000 টাকা নিয়ে যাইবেন। 10,000 টাকা কবরে গিয়ে আপনার এই যে লাইট বানাইছে, অন্ধকার কবরে থাকবেন কেমনে? এ বেটাই বললো, লাইটটা আমার কবরে দিয়ে দাও। এই যে নিরিবিলি জায়গায় কোনো কথার আওয়াজ নাই, মাইকও না, বললে মাইকটা দিয়ে দাও। বলেন সম্ভব? কি কোন সম্ভব? কবরে কিছু নেওয়া সম্ভব না। আসমানবাসীকে বলবেন, আমি কি আনছি? ঈমান আর আমল। ঠিক না বেটি? ঈমান আর আমলটাকে ব্যবসা করবেন, ঈমান আর আমলটাকে মজবুত করার চেষ্টা করেন। কিন্তু ঈমান আমল তেজারতি ব্যবসা বাণিজ্য আপনি সফলতা অর্জন করতে পারবেন না কোরআনকে বাদ দিয়া, আমার নবীকে বাদ দিয়া। আগে কোরআনকে ধরবেন, কোরআনের বিধানগুলো মেনে চলবেন। আমার আল্লাহ তো এই ঘোষণা দেয়, فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআনকে আপনি একটু গলার মালা বানান, কোরআন আপনি সমাজে নেন, কোরআন আপনি ঘরের মধ্যে নেন, কোরআন আপনি নির্বাচনে নেন, কোরআন আপনি ব্যবসার মধ্যে নেন। দেখবেন ব্যবসার মধ্যে আপনার বরকত হয়ে যাবে, ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। কোরআনকে বাদ দিলে হবে না। আল্লাহ ঘোষণা দেয়, কোরআন যদি একবার কেউ মেনে নিতে পারে, ফালা খাউফুন আলাইহিম, ইহকালে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরজগতেও তাদের কোনো চিন্তা নাই। সুতরাং কোরআন আমরা বুঝবো, কোরআন আমরা মানবো। মুসলমান তো তারে কয় যে নাকি কোরআনের মালা গলায় দেয়। কন্যা আল্লাহু আকবার। ও মানুষ, তুমি দেখো, মুসলমানের মেমিদার আগে নিজেকে চিনো। যেই মানুষটা নিজেকে চিনতে পেরেছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে মানুষ নিজেকে চিনতে পারলো, ওই মানুষটা আমার আল্লাহকে চিনলো। সুবহানাল্লাহ বলেন। নিজেকে চিনতে পারেন, আমার আল্লাহকে চিনা যায়। এবার আমি আপনাদেরকে অনেক কথাই বললাম, রাগ হবেন না ভাই। দেখেন মানুষ তাহলে কারে কয়, এ জায়গার মধ্যে আপনার যেই ইঞ্জিলটা সেটিং করে দিল, ওই ইঞ্জিলের মাধ্যমে আর এই যে এক টুকরা
মাংস, জবান, জিহ্বা, এই জিহ্বাটার যে আলোচনা করছি, কথা বলছেন, এক জায়গায় বাড়ি খায় না, তালুর সঙ্গে বাড়ি খায়, হলকের মাঝখান আউসাতে বাড়ি খায়, আকসায় বাড়ি খায়, ছোট ভিতরে একটা আলো জিহ্বা আছে সেখানে বাড়ি খায়, এই গালের মধ্যে বাড়ি খায়, 12টা খোঁটা আছে, দাঁত আছে, এই দাঁতের লগে টুকা লাইগা 14টা জায়গায় টুকা লাগে, সুন্দর সুন্দর কথা আমার মুখ থেকে বের হয়। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কিভাবে মানুষ বুঝতে পারে আপন জনের ব্যথা। এই কথাটা যে বলবেন একটু হিসাব নিকাশ করে বলবেন। এই জিহ্বার মধ্যে 3000 কোষ, এত সুন্দর একটা থার্মোমিটার আল্লাহ বানায় দেয়। এই 3000 কোষের কারণে কোন মানুষ কোনদিন চুল নামক জিনিস কোনদিন খাদ্য দ্রব্যে খায় না। জিহ্বা 3000 কোষের মধ্যে পেশ লাগে, এটা একটা থার্মোমিটার। কন্যা আল্লাহু আকবার। এই জিহ্বার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, এই জবানটা যা কথা বলবা, প্রত্যেকটা কথা মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে বের হতে দেরি, এটাকে রেকর্ড করতে দেরি হয় না বাজান। এই জন্য কথাটা বলবেন, কোরআনের কথা বলবেন, কোরআন শিক্ষা করবেন। এই জবানটাকে মানুষ তো তারে কয় যেই মানুষটার মুখ দ্বারা কোনো গান নাই, বাজনা নাই, পরচর্চা নাই, শ্রীকাতরতা নাই, গীবত নাই, অহংকার নাই, মিথ্যা কথা নাই, এই কারো সম্পর্কে কোন রকমের গীবত শিকায়েত করে না। এ জবান শুধু তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান, জবানটাকে সঠিক ব্যবহার করে, জিহ্বাটাকে সঠিক ব্যবহার করে। ওই সঠিক ব্যবহার করার কারণে, ভালো কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানটাকে লিসানুন যাকিরুন, ওই জবানটাকে আমার আল্লাহ মুহাব্বত ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। মানুষের মুখের মধ্যে এ জবানের কোনো হাড্ডি নাই। এ জিহ্বা কি থেকে কি বলে, এ কারণে এটাকে হেফাজতের জন্য, সংযত করে রাখার জন্য আমার নবীও বলেন হাফিজুল লিসান, আমার আল্লাহও বলেন মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন গোলাম রে, এটাকে সংযত রাখার জন্য আমি আল্লাহ মুখ একটা বানাইয়া এ মুখের ভিতরে সুন্দর করে সেটিং করে এর বাইরে 2টা বেড়া দিয়ে দিলাম। এক প্রকারের বেড়া দিলাম 16টা কোটা উপরে, আবার নিচে দিলাম 16টা। মানুষের দাঁত কয়টা? কথা বলেন, দাঁত কয়টা? এই 32টা দাঁত, 32টা খোঁটা আল্লাহ বেড়া দিয়ে রাখছে। কারণ যেহেতু হাড্ডি নাই, জবান দ্বারা দালালি করা যায়, জবান দ্বারা মানুষের মনে কষ্ট দেওয়া যায়, মানুষের মনে ব্যথা দেওয়া যায়। আল্লাহ বলেন না, ব্যথা দেওয়া যাবে না। রাসূল ঘোষণা দেন, মুসলমান তো তারে কয় আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান থেকে কোনোদিন ব্যথা কেউ পায় নাই, কাউকে দেয় নাই। হুজুর গো তো অনেক বদনাম, অনেক দুর্নাম। আপনাকে মতো মানুষ তো অনেক পণ্ডিত আছে না, হুজুররা কথা বেশি খায়। হুজুর বইয়েছে বাসে, হুজুররা কথা বেশি খায়। আর একজন কয় কি কথা বেশি, আবার টাকা দেয় 20-30,000 10,000 টাকা দেয়, কি কথা কয়? আচ্ছা কর, কথার দাম আছে কি নাই? কথার দাম আছে না? এই যে কথা বলতেছি শুনতেছেন, যদি কয়টা বকা দেই বেজে সইছেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে মুমিন গো। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে দুআ সিনা সতর করদন আফিফাস। এই তাকান আমার দিকে। 2 নম্বরে মুসলমান লিখতে লাগেছেন, এই সিন দ্বারা আপনার পর্দা
পর্দা বলতে শুধু মেয়েদের কি আমরা আপনারা বুঝি? বলুন তো পুরুষের কি পর্দার দরকার আছে কি নাই? কথা কয় না। পুরুষের কি পর্দার দরকার আছে কি নাই? তাহলে সারা জীবন হুজুররা খালি মহিলাদের পর্দার কথা কয়, পুরুষের পর্দার কথা কয় না। অথচ নামাজের মধ্যে আরকানা কাম 13টার মধ্যে বলুন তো 17 টাকা কি নফল? কি কথা? 17 টাকা কি নফল নাকি মুস্তাহাব? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের আলোচনার মধ্যে অনেক সময় ত্রুটি, খালি পর্দা মহিলাদের বলি, মুসলমান পুরুষদের পর্দার কথা হয় না। ইমাম সাহেব সামনে নামাজ পড়ায়, মুসল্লির পিছনে তো তাকায় দেখে না। অথচ আমার নবীর কথা ভিন্ন, পিছনে খুশু খুশু কথা বলে নবী জানে ইন্নী আরা খালফি কামা আরা আমামি ওয়া আরা রুকুআকুম ওয়া আরা সুজুদাকুম। কন্না আল্লাহু আকবার। মসজিদে ঢুকে দেখি এদের 17 থাকে কোথায়? ছোট্ট ছোট্ট শার্ট পরে পরে নামাজে দাঁড়ায়, গেঞ্জিও থাকে শর্ট, শার্টও শর্ট, আবার যে প্যান্ট পায়জামাটা পরে বাজান এটাও থাকে শর্ট। নাভির উপরে তো প্যান্ট চলে না, নাভির নিচেই চলে, পিছনে তো মাংস নাই, সামনে পেটটা বড় হইয়া গেছে। রুকুর মধ্যে যায়, দেখা যায় রুকুর মধ্যে গেলে ইমাম সাহেব দেখে না, মুয়াজ্জিন সাহেব দেখে না, যারা নাকি মাসবুক মুসল্লি এরা তাকাইয়া দেখে, পিছনে দেখা যায় তার পশম বের হয়ে গেল, উপর দিকে টান, আবার নিচে একটু নেমে গেল। রুকুর থেকে দাঁড়াইয়া সেজদার মধ্যে গেলে আর একটু কম দেখা যায় না বেশি দেখা যায়? পর্দা খালি মহিলা করে, পুরুষের কি পর্দা নাই? সতর যদি একটু খোলা থাকে নামাজ হবে কি কোন হবে? আমি আইমাই মাসাজিদদেরকে বলবো, মুসল্লিদেরকে একটু লম্বা জামা টামা পরে নামাজ যেন আদায় করে, সতর সব উদাম হইয়া যায়। সুতরাং 13টার মধ্যে যদি একটা না থাকে নামাজ তো সহি হবে না। মুসলমান দোয়াম সে নাস সতর কর দানা আফিফাস্ত সুআমে লাম গাজা ফুরদানা হালালাস্ত। 3 নম্বরে মুসলমান তারে কয় যার খাদ্যের মধ্যে কোনো ভেজাল নাই। বেতন পাই 30,000, ওপরি ভাই 3 লাখ, এনে ভেজাল নাকি সহি? কতখান ভেজাল না সহি বুঝেন তো? মুসলমান ভালা কিন্তু ফসকা দেন। আমি আর সামনে আলোচনা যাব না, শুধু এ পর্যন্তই। হযরত আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন, তারপরেও আপনাদেরকে আমি ধরে রাখলাম যে হুজুর আসুক, আমি একটু আলোচনাটা একটু বাড়াই দিই। দেখেন দীর্ঘ টাইম আমি অসুস্থ থেকে পরে, এই স্ট্রোক করার পরে আমি এত 1.5 ঘন্টা আলোচনা কোথায়ও করি নাই। হাইয়েস্ট 40 মিনিট করেছি, আজকে 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। আল্লাহ যা বলালেন, যা শোনালেন, বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করে, বলেন আমিন। আমরা যেন মুসলমান হয়ে কবরে যেতে পারি, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।